আল্লাহর সাথে কথা বলতেন তোর পাহাড়ে গিয়া। তোর পাহাড়ে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ও ভাই, আমি আপনি নামাজ পড়ি না, তার মানে আল্লাহর সাথে কথা বলি না। নামাজ পড়লে প্রতি ওয়াক্ত হক ফরজ নামাজ, হক ওয়াজিব নামাজ, হক সুন্নাত নামাজ, হক নফল নামাজ প্রতি ওয়াক্ত প্রতি রাকাতের শুরুতে সূরাতুল ফাতিহা পড়তে হয় কিনা? আচ্ছা, জীবনে শুনছেন? আপনি দেখেন সূরাতুল ফাতিহার কত পরিচয় আপনাকে দিব, বলতে বলতে শেষ হবে না। আপনি বলেন দেখুন তো, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আল্লাহু আকবার। বলুন তো, আমি আর আপনি এক তরকারি যদি প্রতিদিন খাই ভালো লাগে? প্রতিদিন যদি আমি আর আপনি শুধু গোশত খাই, বলুন গোশত খাই, এটা দামি খাবার না? বলুন তো, একটানা সাপ্তাহিক খাইলে পরবর্তীতে ভালো লাগবে? ভালো লাগে না। আচ্ছা, মনে হয় আপনি মতো জীবনে শুনছেন কোন মুসলমান বলছে যে আমাদের মসজিদের ইমাম সাহেব প্রতি রাকাতে প্রতি ওয়াক্তের শুরুতে খালি আলহামদুলিল্লাহ সূরা পড়ে, আর কোন সূরা পড়ে না? এইরকম কেউ বলতে শুনছেন জীবনে? জুড়ে বলেন। আপনি দেখেন আপনার মসজিদে পড়েন, এর থেকে আরো ভালো মসজিদে যান, বাইতুল মুকাররমে যান, আপনি মক্কায় যান, আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠ শুনেন, যার কণ্ঠ শুনবেন, যত কণ্ঠ শুনবেন সূরাতুল ফাতিহা তত ভালো লাগে, তত চমৎকার লাগে, তত সুন্দর লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, যে কোনো মসজিদের ইমাম সাহেব যদি প্রতি ওয়াক্তের নামাজে সূরাতুল ফিল, যেটা আমরা সমাজে যেটা বলি আলাম তারা সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস নাস পর্যন্ত যে ধারাবাহিক 10টা সূরা আছে, ওই সূরা যদি প্রতি ওয়াক্ত পড়ে, প্রতি ওয়াক্ত পড়ে, কি মনে করেন ভালো লাগবে? সবাই মাতামাতি করবে যে এই হুজুরি মনে আর কোনো কিছু পারে না, শুধু সূরাতুল ফিল থেকে আলাম তারা থেকে সূরাতুল নাস পর্যন্ত প্রতিদিন জুমায় পড়ে, ফজরের পরে, আসর মাগরিবের পরে, এশায় পড়ে, মনে হয় আর কোনো কিছু পারে না। বলুন তো, ওই 10টা সূরা যদি প্রতিনিয়ত পড়ে, অবশ্যই আওয়াজ উঠবে যে শুধু ওই 10টা সূরা পারে, আলাম তারা থেকে সূরাতুল নাস পর্যন্ত আর কিছু কোনো কিছু পারে না। অথচ কোনদিন শুনছেন ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, রমজানের 20 রাকাত তারাউর নামাজ হোক, প্রতি রাকাতের শুরুতে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব পড়ে। কোন মানুষ একদিন বলেছে যে শুধু প্রতি রাকাতের শুরুতে সূরাতুল ফাতিহা পড়ে অন্য সূরা পড়তে পারে? শুনছেন এরকম কোন কথা? এখন বলছেন আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহা। আপনি একটা গানও টান দেন, গানের যে ধারাবাহিকতা, যে সুর আছে, এই সুর তাই না যদি কেউ গান না গায় ভালো লাগবে? কি মনে করেন ভালো লাগবে? আপনি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা ধীরে পড়েন, ধীরে ধীরে পড়েন, অথবা মিডিয়াম অবস্থায় পড়েন, অথবা তাড়াতাড়ি পড়েন, যেই কোনো অবস্থায় কোরআনুল কারীম পড়লে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। এখন শুনুন, যে কথা বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন। কোনদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, কত ভালো লাগে, এত বড় সুবর্ণ সুযোগ আমি আল্লাহ পেয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হইয়া আরশের মালিক আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, এত সুবর্ণ সুযোগ আমাকে আপনি দিয়েছেন, ও আল্লাহ, আপনি কি আর কাউকে এই সুবর্ণ সুযোগগুলো দিবেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে বলেছিলেন, পয়গম্বর মুসা, আপনি শুনুন, আপনি আমার সাথে কথা বলেন, এমনিতে কথা বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, এমনিতে বলতেন না। 4টা শর্ত মানিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, বড় আওয়াজ দিয়ে, কয় শর্ত মানিয়া? জোরে বলেন। তখন মুসা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, আমাকে যে
সুবর্ণ সুযোগ আপনি দিয়েছেন, আপনার সাথে কথা বলতে পারি এই রকম সুবর্ণ সুযোগ আমাকে দিয়েছেন। ও আল্লাহ, এই সুবর্ণ সুযোগ আপনি কি আর কাউকে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে বলেছিলেন, হে পয়গম্বর মূসা শোনো, আমি তোমাকে আমার সাথে কথা বলার সুযোগ দিয়েছি, এমনিতে নয়, বিনা শর্তে নয়। চারটা শর্ত মানিয়ে তুমি আমার সাথে কথা বলতে হয়। এক নাম্বার শর্ত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে হইলে এক নাম্বার শর্ত হইল গিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতে হয়। দুই নাম্বার শর্ত, পয়গম্বর মূসা আল্লাহর সাথে যদি কথা বলতে হয়, আল্লাহর পক্ষ থেকে মূসার কাছে দুই নাম্বার শর্ত, ও মূসা জুতা পরিয়ে তুর পাহাড়ে আসতে হবে, জুতা পরা ছাড়া আমার সাথে কথা বলতে পারবা না। তিন নাম্বার শর্ত হইল আল্লাহর পক্ষ থেকে, ও মূসা আমার সাথে যদি তুমি কথা বলো, তিন নম্বর যে শর্ত তুমি মানো, তুমি তিন নাম্বার যে শর্ত পালন করো, নির্দিষ্ট জায়গায় তুর পাহাড়ে আসতে হয়। দুনিয়ার কোন জায়গা থেকে আমার সাথে কথা বলতে পারবা না, নির্দিষ্ট একটা স্থান আছে, তোর পাহাড়ে এসে আমার সাথে কথা বলতে হয়। চার নাম্বার যে শর্ত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর মূসার পর, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ তোমাকে নির্দিষ্ট সময় করে দেব, হয়তো 5 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট, বোঝানোর জন্য বলছি। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে সময় তার উপর অবশিষ্ট অবতরণ করে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে যে সময়গুলা তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, ওই সময়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। অথচ পয়গম্বর মূসা জিজ্ঞেস করেন, আল্লাহ আমাকে যে সুবর্ণ সুযোগ দিয়েছেন, আপনার সাথে আমি কথা বলতে পারি, এই সুযোগ কি আপনি কামড়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা তোমার যে চার শর্ত প্রয়োগ করিয়া আমার সাথে কথা বলো, ও মূসা তুমি জেনে রাখো, আমি আল্লাহ আখিরি এমন একজন নবী দিব, এমন একজন পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করব, যে পয়গম্বর এবং পয়গম্বরের উম্মত এই চার শর্ত ছাড়া আমি আরশের মালিক মহান আল্লাহর সাথে কথা বলতে পারবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চার শর্ত মানিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এক নম্বরে ভালো করে বোঝেন, এক নম্বরে ওযু করতে হয়, ওযু ছাড়া আল্লাহর সাথে কথা বলা যাবে না। একটু ভালো করে শুনেন, কোন হাফিজ কোরআন অথবা তার সিনায় যদি কোরআন থাকে, তার সিনায় মুখস্থ কোরআন আছে, কোরআনের পাতা সে ছয় না, যদি তার ওযু না থাকে, শরীর পবিত্র থাকে, বলুন তো সে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? জোরে বলেন। দুই নম্বরে, কারো যদি জুতা পরিধান করে, আমরা যখন হিজখানায় পড়ি তখন জুতা পরিধান অবস্থায় যখন ওযুখানায় যাইতাম অথবা কিছু সময় পাইতাম, হাঁটতাম আর কোরআন তেলাওয়াত করতাম, বলুন তো ওই অবস্থায় জুতা পরিধান কইরাও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, জবান দ্বারা বলুন তো আল্লাহর সাথে কথা হয় কিনা? কোরআনুল কারীমের যে আয়াত আপনি তেলাওয়াত করবেন, যে সূরা তেলাওয়াত করবেন, মনে করবেন আল্লাহর সাথে আপনার কথা হয়। জমিনে তো সেই বড় কপাল পোড়া, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 2 এবং 3 নাম্বার আয়াতে এদেরকে মানুষ আল্লাহ বলেন নাই, যারা কোরআন সহিভাবে শিখে নাই, পড়তে পারে নাই। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুর রহমানের 2 এবং 3 নাম্বার আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, এরা মানুষও হতে পারে না। ও ভাই, আপনার ওযু নাই, আপনি তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ইখলাস পড়েন, আল্লাহর সাথে আপনার কথা হয়। ও ভাই, আপনি জুতা পরিধান কইরা কোরআন উম্মতে মুহাম্মদী যদি কোরআন তেলাওয়াত করে কথা হয়, একজনের সাথে আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন, কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়। ও ভাই,
ভাই ভালো করে শুনেন, আল্লাহর কথাগুলো শুনেন। মনে রাখবেন, আপনি যদি কোরআন পড়তে পারেন না, আপনি মানুষ হইতে পারবেন না। আল্লাহর কথা আমার কথা নয়। এখন চিন্তা করেন, আমি যে কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহ তো সূরাতুর রহমানের 2-3 আয়াতে আল্লাহ আমাকে মানুষও বলেন নাই, মানুষও বলেন নাই, মানুষও বলেন নাই। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, পৃথিবীর মানুষ না, অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামে যাবে। আল্লাহ কারণ ধরে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদের কান দিয়েছিলাম, বোঝার জন্য একটা মেধা শক্তি দিয়েছিলাম, কিন্তু ওই মেধা শক্তি প্রয়োগ করিয়া আমার কোরআন শিখে নাই, আমার কোরআন পড়ে নাই, আমার কোরআন তেলাওয়াত করে নাই, আমার কোরআনের আয়াতগুলো পড়িয়া আমার কোরআনের সূরাগুলো পড়িয়া আমার কোরআনের পারাগুলো পড়িয়া আমি রবের সাথে কথা বলে নাই। আল্লাহ তো বলেন, হে নিমুখ হারামের দর্শন, আমি আল্লাহ তোরে বিবি দিলাম, আজকে বিবির সাথে কথা বলিস। আমি আল্লাহ তোরে সন্তান দিলাম, আজকে সন্তানের সাথে কথা বলিস। আমি আল্লাহ তোরে প্রতিবেশী দিলাম, আজকে প্রতিবেশীর সাথে তুই কথা বলিস। সকালেও আমরা প্রতিবেশীর সাথে কথা বলি, রাত্রিতেও বলি, চায়ের হোটেলেও বলি, তার বাড়িতে গিয়েও বলি, অথবা সে আমার বাড়িতে আসলেও কথা বলি। ও ভাই, যে আল্লাহ আপনাকে ছেলে দিল, মেয়ে দিল, আপনাকে বানা দিল, আপনাকে আত্মীয় স্বজন দিল, আজকে আপনি আল্লাহ দ্বারা তাদের সাথে কথা বলেন। আফসোস করে দেখেন, চিন্তা করে দেখেন, যে আল্লাহ আপনাকে আত্মীয় স্বজন ছেলে মেয়ে দিল, বন্ধুর সাথে সকালেও কথা বলেন, বিকালেও কথা বলেন, বন্ধুরে বাড়িতে খাওয়ান, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের কাজকর্মের কথাবার্তা বলেন। চিন্তা করে দেখেন, আল্লাহ আজকে আপনার জবান দেওয়ার কারণে আপনি মানুষের সাথে মানুষ হইয়া কথা বলেন। যে আল্লাহ আপনাকে জবান দিল, ওই আল্লাহর কোরআন পড়িয়া আপনি আল্লাহর সাথে কথা বলেন না। আফসোস করে দেখেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার দুইটা কান দিলাম, কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনলা না। আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু দিলাম, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু দিলাম, চক্ষু দ্বারা আমার কোরআন দেখিয়া পড়লা না। কান দিলাম, আমার কোরআন শুনলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। এত নিয়ামত দেওয়ার পরেও যখন কোরআন পড়লে না, এত নিয়ামত দেওয়ার পরেও যখন কোরআন পড়ে আমার সাথে কথা বললা না, আল্লাহ বড় রাগান্বিত হইয়া বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা চতুষ্পদ জানোয়ার। শুধু চতুষ্পদ জানোয়ার বলে আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ পরের অংশ বলেন, বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। তাইলে বুঝলেন কিনা, মানুষ কোরআনের শিক্ষায় মানুষ না হইলে, কোরআন না পড়লে শুধু মানুষ থাকে না, যে এমন না, চতুষ্পদ জানোয়ার হয় যে এমন না, চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। ও ভাই, আমরা এখানে যারা আছি, এখনো নিয়ত করি যে যারা কোরআন পড়তে পারি না, এখন যদি আমি নিয়ত করি যে কোরআন শিখবার চেষ্টা করি, আমরা পারবো কিনা? জুড়ে বলেন, জুড়ে বলেন। একটু চিন্তা করেন, আপনি লন্ডনে যান, লন্ডনের ভাষা শিখেন কিনা? এর আগে কোর্স ট্রেনিং করে যাওয়া লাগে কিনা? জুড়ে বলেন। আপনি সৌদি আরবে গেলে সৌদি আরবের ভাষা শিখতে হয় কিনা? জুড়ে বলেন। ট্রেনিং দেয় না? আপনারা বুঝে চিনেন না। তাইলে এখন আসুন, আপনি যদি লন্ডনে যান, লন্ডনের ভাষা শিখেন, ও ভাই একটু আওয়াজ দেন, আমরা এই জমিন থেকে একদিন বিদায় হতে হবে কিনা? জুড়ে বলেন। আমরা এই জমিন থেকে একদিন বিদায় হয়ে যাব কিনা? জুড়ে বলেন। যাওয়ার পরবর্তীতে আমরা সবাই কই যেতে চাই? জুড়ে বলেন, জান্নাতে না। ও ভাই, আপনি দুনিয়ার যত মানুষকে জিজ্ঞেস করবেন, হক সে হিন্দু সনাতন ধর্মের অধিকারী, হক সে নাস্তিক মুরতাদ। যদি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, ও ভাই মৃত্যুর পরে কই যেতে চাও? তার কাছ থেকেও আপনি আওয়াজ শুনবেন, আমি স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না।
একজন মুসলমান হইয়াও যদি নামাজ পড়ে না, তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন ভাই মৃত্যুর পরে কই যেতে চাও, তার কাছ থেকেও একই জবাব আসবে, আমি জান্নাতে যেতে চাই। একজন মানুষ যদি জিনা করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, তাকেও যদি জিজ্ঞেস করেন ও ভাই আপনি মৃত্যুর পরে কই যেতে চান, তার কাছ থেকেও আপনি আওয়াজ শুনবেন ভাই জান্নাতে যাইতে চাই। হিন্দু ভাইকেও যদি জিজ্ঞেস করেন, সেও বলবে আমি স্বর্গে যেতে চাই, আমি নরকে যেতে চাই না। তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের আশা তামান্না, আল্লাহ মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই। ও ভাই জান্নাতে যে আপনি যেতে চান, লন্ডনে গেলে লন্ডনের ভাষা শিখেন, সৌদি আরবে গেলে সৌদি আরবের ভাষা শিখেন, এর আগে কোর্স করে যান। আপনি যে জান্নাতে যাইবেন, জান্নাতের ভাষা তো পয়গম্বর বলেন কোরআনের ভাষা, এজন্য পয়গম্বর বলেন আমার ভাষা আরবি ভাষা, আমার রবের ভাষা আরবি ভাষা, জান্নাতের ভাষা আরবি ভাষা। হে উম্মত তোমরা ওই তিন কারণে আমার কোরআনের ভাষাকে ভালোবাসো। একটু চিন্তা করে দেখেন, জান্নাতে যাইবেন তামান্না আপনার, কিন্তু জান্নাতের ভাষা শিখলেন না, আফসোস হয় আল্লাহ আপনার জান্নাতে দিবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বলেছিলেন, পয়গম্বর মুসা শরণ আছেন 3 নম্বরে বলছিলেন তুমি নির্দিষ্ট তুর পাহাড় ছাড়া কোথায় নিয়ে আমার সাথে কথা বলতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন 3 নম্বর যে শর্ত মানতেন, এই শর্ত হইল পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতে হলে নির্দিষ্ট একটা জায়গা আছে, এই জায়গার নাম তুর পাহাড়। পয়গম্বর মুসা আল্লাহর সাথে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। তুর পাহাড় ছাড়া কোথায় কথা বলা যাইত না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে জানায় দেন, এই পয়গম্বর মুসা তুমি জেনে রাখো আমি আল্লাহ এমন একজন পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইব, যে পয়গম্বর অথবা পয়গম্বরের উম্মত পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোরআন যদি পড়ে, এই কোরআন পড়তে দেরি হবে, আমি আরশের মালিক আল্লাহর সাথে কথা বলতে দেরি হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন নির্দিষ্ট জায়গা তুর পাহাড়ে। আমাদের যদি এরকম হইতো যে আল্লাহ আমাদেরকে কোরআন দিচ্ছেন, আমরা তো আমাদের যদি এইরকম শর্ত হইতো মুসার মতো যে আখিরি নবীর উম্মতকে কোরআন নামক দৌলত দিব, হেদায়েতের বাণী দিব, কিন্তু কোরআন হয়তো নির্দিষ্ট বোঝানোর জন্য বলে যে ঢাকা শহরে গিয়ে পড়তে হবে, বাবাইতুল মুকাররমে গিয়ে পড়তে হবে, নির্দিষ্ট যদি স্থান হইতো যে কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলতে হইলে নির্দিষ্ট একটা জায়গা লাগবে, স্থান লাগবে। এরকম হইলে বলুন কিনা মনে করেন আমরা পড়ার সম্ভব হইত, অথবা তুর পাহাড়ে হইতো বা মক্কা মদিনায় হইতো, কি মনে করেন? 24 ঘন্টা এমন কোন মানুষ আছে, মুসলমান আছে যার ঘরে কোরআন নাই? হয়তো বৎসরের বৎসর তার আলমারিতে টাঙ্গায় আছে, সবার ঘরে কোরআন নাই। এমন কোন মুসলমান আমার জানা নাই যে কোরআন নাই। প্রত্যেকের ঘরে মসজিদ, মাদ্রাসা, মক্তবে কোরআন আছে, কিন্তু কোরআন পড়ার মতো সুযোগ আমরা পাই না। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শর্ত ছিল যে আমার সাথে যদি পয়গম্বর মুসা তুমি কথা বলতে হয়, নির্দিষ্ট জায়গা তুর পাহাড়ে এসে কথা বলতে হবে, আর কোন জায়গায় তুমি আমার সাথে কথা বলতে পারবা। অথচ আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন যে পয়গম্বর মুসা শোনো, এমন এক নবী পাঠাইমু, আর এই নবীকে এমন এক কোরআন দিমু, এমন এক কালাম দিমু যেটা কালামুল্লাহ, যেটা আমার কথা, আমার কথা, আমার কথা, আমার কালাম। আর ওই নবী এবং ওই নবীর উম্মতরা পৃথিবীর আনাচে কানাচে, দিল্লি হোক, মৌলভীবাজার হোক, সিলেট হোক, আমাদের সুনামগঞ্জ হোক, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে সূরাতুল ফাতিহা, সূরাতুল নাস, সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস, আলাম তারা, যেই কোনো সূরা অথবা যেই কোনো আয়াত যখন তেলাওয়াত করবে, মহান আরশের মালিক আল্লাহর সাথে কথা হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন আছে, 4 নম্বর শর্ত, পয়গম্বর মুসা আমার সাথে যদি আপনি কথা বলতে চান,
4 নম্বর শর্ত, আমি নির্দিষ্ট সময় দিব, যে ওই সময়ে আমার সাথে কথা বলবা। নির্দিষ্ট সময় বলতে আল্লাহ পয়গম্বর মুসার সাথে কথা বলতেন, মুসাও আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে নির্দিষ্ট কিছু সময় দিতেন, যে ওই সময় আমার সাথে কথা বলবা। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমার আখিরি নবী এবং নবীর উম্মতকে তো সুবর্ণ সুযোগ দিব, ফজরের পরে হোক, 3টার পরেও হোক, সকাল 3টা, দুপুর 3টায় হোক, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, এশার পরে, হাঁটা অবস্থায় হোক, শুইত অবস্থায় হোক, যে কোনো অবস্থায় আমার কোরআন যদি বার কইরা কোরআনের যে আয়াত পড়বে, যে সূরা পড়বে, আমি আল্লাহর সাথে আমার ওই নবীর উম্মতের কথা হবে। তাইলে বুঝে থাকলে বলুন তো, মুসা আলাইহিস সালামের যে 4 শর্ত মেনে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আমরা শর্ত ছাড়া না, আমাদের উপর এই শর্ত আছে। যদি বলেন তো, যদি ওই শর্তগুলো থাকতো, যে নির্দিষ্টতা তোর পারে কথা বলতো, অথবা আল্লাহ যদি সময় দিতেন, বাইদা দিতেন, যে ওই সময়ে কোরআন তেলাওয়াত করো, আমার সাথে কথা বলবা, এইরকম যদি সময় হইতো, কি মনে করেন আমাদের কথাবার্তা আল্লাহর সাথে বলার সুযোগ থাকতো? এখন আসুন, যেই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করে এতটুকু আলোচনা করলাম, এই সূরার নাম সূরাতুল ফাতিহা। জুড়ে বলেন, যেটা আমরা সহজে বুঝি আলহামদুলিল্লাহ সূরা, অথচ তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল হামদ, আল হামদ মানে প্রশংসার সূরা, সূরাতুল হামদ প্রশংসার সূরা, ওই একটাও নাম আছে। তাইলে সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত পরিচয় আমাদের প্রথমে দিয়েছিলাম, স্মরণ আছে কিনা? 1 নম্বর পরিচয়, কোরআনুল কারীমের সূরা কয়টা? 114 খানা। কোরআনের সর্বমোট সূরা কয়টা? সবাই আওয়াজ দেন, কয়টা? 114 খানা সূরা। 114 খানা সূরার মধ্যে সূরাতুল ফাতিহা একটা সূরা। 2 নম্বর পরিচয়, সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত আছে কয়টা? জোরে বলেন, 60টা। 3 নম্বর পরিচয়, সূরাতুল ফাতিহার মধ্যে শব্দ আছে 25টা। 4 নম্বর পরিচয়, সূরাতুল ফাতিহার মধ্যে শব্দ আছে 113টা। মতান্তরে ইবনে কাসিরের ব্যাখ্যায় লিখছেন যে 125টা। 5 নম্বরে হচ্ছে এটার সূরাতুল ফাতিহার পরিচয় হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীমের যে সূরাগুলো আল্লাহ